আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওটার ধারাবাহিক ভিডিও হিসাবে আজকের এই ভিডিও। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার একটা আইডিয়াল এম্পিয়ার সাইট থেকে আপনার একটা উইথড্র আমার কমপ্লিটেড হয়েছে। এই কাজটা আমি গতকালকে করছিলাম, যদি আপনাদের এখানে দেখাই, দেখেন 9 মে। তো এটা আমি উইথড্র দেওয়ার 1 ঘন্টা পর আইসা পড়ছে। তো এটা আর কি আপনাকে একটা উইথড্র বা প্রুফ বলতে পারেন, পেমেন্ট প্রুফ বললাম বা দেখালাম। তো আসলে এখন আইডিয়াল এম্পিয়ারে ম্যাক্সিমাম মানুষ কাজ করলে প্রায় 90% মানুষ উইথড্র পায় না। তো যেহেতু আমি পাইলাম আর আমি যেই ট্রিক্সে কাজ করতেছি তার মানে আমার ট্রিক্স ঠিক আছে, যার কারণে আমি উইথড্র হয়তো পাইলাম। তো অবশ্যই এভাবে কাজ করলে উইথড্র পাওয়া যাবে। হয়তো 1-2টা উইথড্র মিস হতে পারে, বাট আশা করি উইথড্র পাওয়ার কথা। আমি যেহেতু পাইছি, সঠিক নিয়মে কাজ করলে অবশ্যই পাওয়ার কথা। তো আজকে আমি একটা কাজ করছি, আজকে আমি 2টা উইথড্র দিছি। তো এটা এখনও অনেক সময় হয়ে গেছে, মোটামুটি 3-4 ঘন্টা। তো এটা উইথড্র পেন্ডিংয়ে আছে, দেখি পাই কি না। তো ওদের উইথড্র যে 2 ঘন্টা পরেই দিবে এরকম না, এক এক সাইটের উইথড্র সিস্টেম এক এক রকম থাকে। যেমন ওদের একটা নির্দিষ্ট টাইম থাকে, একই টাইমে দিনে 2 বেলা বা দিনে 1 বেলা ওরা পেমেন্ট করে। তো এত কথা না বাড়িয়ে আমি যে কন্টিনিউ করতেছিলাম প্রথম ভিডিওর পরের ভিডিওটা। তো কালকে আমরা যদি দেখি কতটুকু আমরা কমপ্লিট করছিলাম। তো এখানে দেখেন আমরা কিন্তু সাইট চয়েস এই বিষয়টা কমপ্লিট গত ভিডিওতে। গুড ইনফরমেশন অ্যাবাউট সাইট এটা কমপ্লিট। আইপি বা বিপিএস চয়েস, কোনটা চয়েস করবেন আমি বলে দিছি, কোনটার সুবিধা কী অসুবিধা কী। তারপরে ব্রাউজার সিলেক্ট, এটা আমি ইন্টিগ্রেটেড ব্রাউজারের কথা বললাম। তো এটা আজকে দেখাবো কীভাবে সেট আপ করতে হয়। আর একটা বিষয় হলো ব্রাউজার সেট আপ, এটা আমি দেখাবো। আর বেস্ট আইপি, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেস্ট আইপি। আমি যে আইপি দিয়ে কাজ করতেছি এটা দিয়ে মোটামুটি উইন্ডো আসতেছে, উইন্ডো পেলাম, আপনাদেরকে দেখাইলাম। এখন আপনারা আরও ভালো আইপি হয়তো নিতে পারেন, কিনতে পারেন, বা কারো কাছে যদি কোনো এরকম খোঁজ খবর না থাকে আইপির, তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণ চয়েস। তো বেস্ট আইপি ওয়ার্কিং নলেজ, তো আজকে হয়তো ওয়ার্কিং নলেজ দিতে পারবো না, আজকে শুধু সেট আপটা দেখাবো। তো চলুন শুরু করি। তো এখন আপনি আইপি সেট আপ বা ব্রাউজার সেট আপ, আইপি সেট আপ করতে গেলে আপনার, তো আপনি যদি ফোনে করতে চান, আরেকটা হলো ল্যাপটপ বা বিপিএস। তো ফোনে করতে চাইলে আপনার অবশ্যই এমন একটা ফোন লাগবে। এখন আপনি এই ফোনে যদি আইপি কানেক্ট করেন, তাহলে আপনার পুরো ফোনের নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে, কারণ ইউএস আইপিগুলোর নেটওয়ার্ক স্লো। তো আমি বা অনেকেই জানেন যে ওয়ার্ক প্রোফাইল খুলে তারপরে আপনার ফোনে আইপি সেট আপ করা হয়। যেমন এটার জন্য ইসল্যান্ড নামে একটা অ্যাপ আছে, এই যে ইসল্যান্ড অ্যাপটা, এই প্রথম অ্যাপটাই, এটা প্লে স্টোরে পাওয়া যায়। ওইটা দিয়ে আপনারা একটু ইউটিউবে দেখে নিলেই হবে ইসল্যান্ড দিয়ে কীভাবে ওয়ার্ক প্রোফাইল খুলতে হয়। তো যাদের ইসল্যান্ড দিয়ে হয় না, তারা শেল্টার নামে একটা অ্যাপ আছে, ওইটা দিয়ে আপনারা খুলতে পারবেন। এই যে শেল্টার নামে একটা অ্যাপ আছে, ওইটা আপনার ক্রোম থেকে ডাউনলোড করতে হয়, প্লে স্টোরে নাই। তো এটা দিয়ে একটা ওয়ার্ক প্রোফাইল খুলে নেবেন। যেমন আমি যদি দেখাই যে আমার একটা ওয়ার্ক প্রোফাইল আছে, সরি এই যে একটা ওয়ার্ক প্রোফাইল, পার্সোনাল ওয়ার্কে যদি যাই, দেখেন আমার টার্ন টু, এটাতে আমি আইপি সেট আপ করি। তারপরে এই টার্ন টুতে আপনি যখন আইপি সেট আপ করবেন, এখানের এই ওয়ার্ক প্রোফাইলের যত অ্যাপ আপনি ইউজ করবেন ওই আইপি নেটওয়ার্কের আন্ডারে থাকবে। তার মানে এখানে যদি ইউএসের আইপি আপনি সেট আপ করেন, তো পুরো আপনার ওয়ার্ক প্রোফাইলটা এই সবগুলো আপনার ইউএসের নেটওয়ার্কের আন্ডারে কাজ করবে। তো টার্ন টু ট্যাপে কীভাবে আইপি কানেক্ট করতে হয় বা সেট আপ করতে হয়, এটা একটু দেখে নেবেন। তো এটা কিন্তু সহজ বিষয়, এটা কিন্তু আপনি ইউটিউবে পাবেন, বা আমি একটু দেখাই দিই। যদি আপনি টার্ন টু অ্যাপে যাবেন, টার্ন টু ট্যাপ, এখানে আপনারা উপরে দেখেন 2টা অপশন আছে, এই যে SOCKS 5 আর HTTP। আপনার আইপি যেটা HTTP না SOCKS 5, ওটা সিলেক্ট করে এখানে আইপি অ্যাড্রেসটা এবং পোর্টটা দিবেন একটা কোলন দিয়ে, এই যে এখানে কোলন আছে, একটা কোলন দিয়ে। তারপর নিচে এটা অন করার পরে এটা এনেবল করবেন, যাদের পাসওয়ার্ড আছে, পোর্ট আছে বা ইউজার নেম আছে, ওরা এই 2টা ইউজ করে তারপর নিচে কানেক্ট করে দিলে আপনার আইপি কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এই যে ব্রাউজারে ঢুকেন না কেন, এই ক্ষেত্রে আর এখানে ব্রাউজারের কোনো সেট আপ মানে প্রয়োজন নেই। মানে এখানে সেট আপ করবেন কি, এই ব্রাউজারটা সেট আপ করা যাবে না, কারণ এটাগুলো এন্টি ডিটেক্ট না। তবে আপনারা এই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন শেল্টার অ্যাপটা যদি, ব্রেভ ব্রাউজার যদি নামায় এখানে কাজ করেন, ক্রোমের পরিবর্তে হয়তো কিছুটা বেনিফিট পাবেন। এখন বিষয়টা এখানে কেন কাজ হয় না আমি যদি বলি, যে আপনার এই ফোনটা কিন্তু সবসময় একই কনফিগারেশনে থাকতেছে, আপনার শুধু আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে তখন তারা সাইটগুলো ডিটেক্ট ইজিলি করতে পারে বিভিন্ন কুকিসের মাধ্যমে, যে আসলে ফোনটা সেমই বাট ডিভাইসটা শুধু চেঞ্জ হচ্ছে। তো এই জন্য তারা ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারে। তো এখন আমরা চলি কীভাবে বিপিএস আপনারা আইপিটা কানেক্ট করবেন। তো আমার একটা বিপিএস আছে, বা আপনাদের ল্যাপটপে আপনারা কীভাবে কানেক্ট করবেন। ল্যাপটপে কানেক্ট করতে গেলে আপনার প্রথমে হলো এই যে ডাইক্লুয়াক, এই ব্রাউজারটা নামাই নেবেন, উইন্ডোজের জন্য ইনস্টল করে নেবেন। আর হলো আপনার আইপি তো যেখান থেকেই নেন। তো ডাইক্লুয়াকটা যদি আমি অন করি, এই দেখেন অনেকের বিপিএস অন্যরকম দেখা যাইতে পারে, বাট আমার বিপিএস একটু অন্যরকম দেখাচ্ছে।
তো এখানে আপনি ক্রিয়েট প্রোফাইলে যাবেন। এটা একটা আপনার ডাইরেক্ট লগ খোলার পর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আর সাইন আপ করে নেবেন, তাহলেই হবে। এক সাইন আপে এক জিমেলে 7 দিন চলবে। এখানে ক্রিয়েট প্রোফাইল নামে একটা অপশন আছে। ক্রিয়েট প্রোফাইল আপনারা যদি এখানে ক্লিক করেন, প্রোফাইল ক্রিয়েট হবে। তারপরে এখানে দেখেন, এখানে তেমন কোনো প্রবলেম, তেমন কোনো ঝামেলা নাই। এখানে আপনি জাস্ট দেখেন, এখানে তেমন কোনো সেটিং নাই। এখানে শুধু আপনি এই প্রক্সিটা শুধু কাস্টম প্রক্সি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, প্রক্সিটা কাস্টমে দেবেন। কাস্টমে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে। তারপর যেখানে ছিলাম কাস্টম প্রক্সি টাইপটা কাস্টম করে, তারপর নিচে দেখবেন এখানে হোস্ট আছে। আপনার ওই আইপি যে অ্যাড্রেসটা আছে, আইপির হোস্ট আছে, এটা হোস্টে দিবেন। আর এখানে পোর্টটা দিবেন। তারপরে যদি ইউজার নেম থাকে এখানে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এখানে চেক প্রক্সি দিবেন। তখন প্রক্সিটা কানেক্ট হলে সাকসেস দেখাবে। দেখানোর পর এটা তো শুধু আপনার প্রক্সি সেটআপ। এখন নিচে কনফিগারেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কনফিগারেশনগুলোই হলো সার্ভের জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখেন নিচে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তখন নিচে কতগুলো অপশন আপনার ওপেন হবে। তো আপনি চেষ্টা করবেন এখানে উইন্ডো বা ম্যাক ওএস দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেটা দিয়ে করেন। যেহেতু ইউএসএ তো ম্যাক ওএস দিয়ে করতে পারেন। ম্যাক 15টা দিলেন। দেওয়ার পর এখানে আপনার যে একটা ইউজার এজেন্ট, ওই ইউজার এজেন্ট এখানে রিফ্রেশ করে নিতে পারেন। হ্যাঁ, রিফ্রেশ করে নেওয়ার পরে এদিকে আপনি তারপর নিচে যাবেন। দেখেন নিচে আরও মোর ফিঙ্গারপ্রিন্ট আছে, এখানে চাপ দিন। এগুলো হলো ইম্পর্টেন্ট। মোর ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার পরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবে থাক, টাইম জোন যেভাবে আছে সেভাবে থাক। জিও লোকেশন মনে রাখেন, জিও লোকেশনটা ডিজেবল করবেন। এখানে আর কোনো কাজ নাই। একটু নিচে যায়, আবার ডিজেবল করার পরে ওয়েবআরটিসি, এই ওয়েবআরটিসিটাও ডিজেবল থাকবে। তারপর একটু নিচে যায়, বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আপনি একটু খেয়াল রাখবেন জিও লোকেশন, ওয়েবআরটিসি। এখানে কিছু পিসির কনফিগারেশন আছে, যেমন হার্ড কোর বা এটা কত কোড দিবেন আপনার ইচ্ছা, একটু বেশি দিয়ে দিবেন। তারপর ডিভাইস মেমোরি কত জিবি র্যাম, এটা নিচের এই অংশটা আপনার ইচ্ছা মতো দিবেন। এখানে ডিভাইস নেমটা কাস্টম দিবেন এবং ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটাও কাস্টম দিবেন। কাস্টম দেওয়ার পর আপনারা ইচ্ছা করলে এখানে আপনারা নেম বা ম্যাক অ্যাড্রেসটা একটু আপনারা এখান থেকে ডান পাশে দেখেন রিফ্রেশ করার অপশন আছে, এখান থেকে আপনারা রিফ্রেশ করে নিতে পারেন। তাহলে নামগুলো চেঞ্জ হয়ে যাবে, নতুন নাম আসবে। এখন এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখেন এই ডিভাইস আর ম্যাক অ্যাড্রেসের নিচে দেখেন একটা ডোনট ট্র্যাক নামে একটা অপশন আছে। এটা সবসময় এনেবল করে দেবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডোনট ট্র্যাকটা এনেবল করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই। এখন সোজা ডিরেক্ট আপনি কনফার্ম করে বলবেন। এই যে দেখেন নিচে কনফার্ম আছে, তো কনফার্মে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি যেহেতু আইপি সেট আপ করি নাই তাই ক্রিয়েট হয় নাই, এগুলো দিলে ক্রিয়েট হবে। তো যেহেতু আমার প্রোফাইলটা ক্রিয়েট করা আছে এভাবেই, দেখেন এই যে এখানে প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো এদিকে ডান পাশে যাওয়ার পর আপনি দেখবেন ওই পাশে দেখেন একটা ওপেন নামে, এই যে ওপেন বা ক্লোজ, এটা যেহেতু ওপেন আছে আমার, ওপেন নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে নতুন একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। এরকম এই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তো আমার এখানে আপনার ওপেন হয়ে এরকম আসবে। তো এখানে আপনি আইপি অ্যাড্রেসটা একটু দেখে নেবেন, কি আইপি অ্যাড্রেস, এবং আপনারা কীভাবে আইপি অ্যাড্রেস থেকে আপনার মানে আইপির যে লোকেশনটা, এটার জিপ কোড কী, তারপরে ওই লোকেশনের অ্যাড্রেস কী, কোন অ্যাড্রেসে একটা বাসা আছে, এগুলো পরবর্তী ভিডিওতে জানাবো। তো আপাতত আমি এন্টি ডিটেক্ট ব্রাউজার কীভাবে সেট করবেন এই ভিডিওতে আমি দেখাই দিলাম মোবাইলের জন্য, আর হলো আপনার যারা পিসি ইউজ করেন। আমার তো এটা ছোটো স্ক্রিন, এই জন্য আপনার এদিকে চারদিকে এদিকে নিয়ে দেখাইতে হয়েছে। আপনারা যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে এরকম হবে না। আর এই ক্ষেত্রে শুধু এমন ঝামেলা হয়, বাট আপনি যখন কাজ করবেন তখন আর এসব কোনো ঝামেলা নাই। শুধু ওই সেটিং আইপি সেটআপের সময় একটু আর কি এদিকে ওইদিকে টানাটানি করা লাগে। তো তারপরে কীভাবে কাজ করতে হবে বিভিন্ন সাইটে, এটা তো আরও বিস্তারিত, আসলে বেশ কয়েকটা ভিডিও লাগবে, এক ভিডিওতে বোঝানো যাবে না। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। এটা আমার কিনা বিপিএস আর কি, বাংলাদেশি বিপিএস, কম টাকায়। আর তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে উইড্রো পেয়ে যাবেন। আর যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে একটু সময় লাগবে। তো আমার ইউটিউব থেকে যারা দেখবেন আমার একটা প্লে লিস্ট আছে আগের 2025 সাল সার্ভে কোর্স, ওইখানে আপনারা কিছু ভিডিও পাবেন। মানে শুধু আইপি সেটআপ বা আইপির পরিবর্তন আছে, ব্রাউজার সেটিং পরিবর্তন আছে, বাট কীভাবে কাজ করতে হয় ওই ভিডিওগুলোতে আপনার দেওয়া আছে, কীভাবে সার্ভে আনস দিতে হয়। আপনারা একটু এগুলো খুঁজলে পাবেন। কারণ আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তখন তো আমার বাকি ভিডিওগুলো আসতে ওয়েট করতে করতে তো আপনাদের সময় চলে যাবে। তাই আপনারা মানে আগের ভিডিওগুলো দেখে কাজ শুরু করে দিতে পারেন। আর আইপির যদি আপনাদের কোয়ালিটির খুবই ঝামেলা হয় তাহলে আমাকে ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে,
বা আমার পেজ থেকে আপনারা আমার ইউটিউবের লিঙ্ক পাবেন, ওই ইউটিউব থেকে আমার টেলিগ্রামে আসতে পারবেন, এসে ওইখানে সবাই আছে, ওইখানে আলাপ আলোচনা করতে পারবেন। তো আজকের মতো এখানেই